হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আপনারা দেখছেন এনআরএস কুকিং অ্যান্ড ফুড ব্লগ। আর নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আমরা আপনার নিয়ে চলে এসেছি একটা সামুদ্রিক মাছের রেসিপি। আর খুব সুন্দর একটা রেসিপি। তো আজকের রেসিপিটা হলো খোকা ইলিশ মাছের বেগুন দিয়ে একটা রেসিপি। তো গ্রাম বাংলার একটা ট্র্যাডিশনাল রেসিপি। তো আমরা এখানে মশলা হিসেবে নিয়েছি লঙ্কা, হলুদ, গোটা জিরে, আর নিয়েছি একটু চিনি, আর এখানে নিয়েছি টমেটো কেটে নিয়েছি, লঙ্কা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর আদা আর রসুন বেটে নিয়েছি। তো এই রেসিপিটা এখন আমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকবো। আর চলো ততক্ষণে আমরা মাছটাকে ভেজে নিই। তো এখানে আমরা পরিমাণ মতো বেগুন কেটে নিয়েছি, আর নিয়েছি পরিমাণ মতো আলু কেটে নিয়েছি। তো আলুর সাইজটা এরকম। আর এখানে আমরা মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর হলুদ আর নুন মিশিয়ে দিয়েছি। মাছগুলোকে এখন ভেজে নিচ্ছি আমরা। তো মাছগুলোকে আমরা বিভিন্ন ব্যাচে ভেজে নেব। আর আমরা যতক্ষণ মাছ ভাজছি ততক্ষণ আপনারা এক কাজ করুন, আমাদের ভিডিওর নিচে একটা লাল রঙের সাবস্ক্রাইব বটন আছে, সাবস্ক্রাইব বটনটাকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সেই জন্য। তো এখন আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এখন আমরা সেই ভেজে রাখা মাছের তেলটার মধ্যে দিয়ে দেবো বেগুনটাকে আমরা এখন ভেজে নেব। তো বেগুনটাকে ভাজতে থাকবো আমরা। আর বেগুনটা এই মাছের তেলে ভাজলে এর একটা ফ্লেভার আছে খুব সুন্দর, তাই জন্য আমরা বেগুনটাকে এইভাবে ভেজে নেব। আর এখন আমরা বেগুনের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে আমরা ভালো করে নাড়তে থাকবো। তো দেখতে থাকো পুরো ভিডিও আর সঙ্গে থাকো। আর আপনারা যদি এরকম ধরনের রেসিপির ভিডিও দেখতে চান তো আমাদের চ্যানেলের হোম পেজে চলে যান। আর এখানে নানান ধরনের রেসিপির ভিডিও আছে, অবশ্যই দেখে আসতে পারেন। তো আমরা বেগুনটাকে আরও কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিলাম, আর ফিরে আসলাম 5 মিনিট পরে। ফিরে এসে আমরা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে আমরা ভালো করে নাড়তে থাকবো। তো এইভাবে আমরা পুরো বেগুনটাকে ভেজে নেব, নিয়ে মেন রেসিপিতে চলে যাব। আর এখন আমাদের বেগুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে। তো এখন বেগুনটাকে আমরা নামিয়ে নেব একটা পাত্রে। তো আপনারা যদি আমাদের চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, দিয়ে পাশে থাকা বেল আইকনটা অল করে আমাদেরকে সাপোর্ট করুন। তো আমাদের বেগুন পুরো ভাজা হয়ে গেছে। আর এখন আমরা ফের কড়াইতে তেল দিয়ে দিলাম, আর তেল গরম হয়ে এসেছে। এখন আমরা চলে যাব মেন রেসিপিতে। তো আমরা এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিলাম কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। তো কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমরা পেঁয়াজটাকে ভাজতে থাকবো। তো আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আর এখন আমরা কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমরা আলুটাকে একটু কষতে থাকবো। তো এখানে বন্ধুরা একটা জিনিস ভালো করে খেয়াল করুন আপনারা, যে এখানে কিন্তু আমরা আদা রসুনটা এখন দিলাম না। এটাকে আমরা আলুটা একটু কষে নেওয়ার পরে আমরা আদা রসুনটা আর জিরের বাটনাটা আমরা দেব। তো এখন আমরা দিয়ে দিলাম লবণ। আর লবণটা দেওয়ার পরে মোটামুটি আমাদের আলুটাকে ভালো মতো কষা হয়ে গেছে। আর এখন আমরা মাঝখানটা একটু ফাঁকা করে দিচ্ছি, দিয়ে যে তেলটা আছে তার মধ্যে আমরা দিয়ে দেবো আদা আর রসুনের পেস্টটা। তো এখন আমরা দিয়ে দিলাম রসুন পেস্ট, আর দিয়ে দিলাম আদা পেস্ট, দিয়ে আমরা ভালো করে কষতে থাকবো বেশ কিছুক্ষণ ধরে। তো দেখো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আর অবশ্যই বন্ধুরা এইভাবে এই রেসিপিটা ট্রাই করুন, এর স্বাদ একদম অতুলনীয় এবং গ্রাম বাংলার একটা ট্র্যাডিশনাল রেসিপি। তো দেখতে থাকো পুরো ভিডিও আর সঙ্গে থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন। তো এখন আমরা এখানে দিয়ে দিলাম জিরের বাটনা। তো জিরেটাকে আমরা বেটে রেখেছিলাম শিলে, সেই জিরে দিয়ে দিলাম। আর জিরে দিয়ে কিছুক্ষণ কষে নেওয়ার পর আমরা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেলা করে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটা, আর টমেটো চেলা করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। দিয়ে আমরা ভালো করে আরও মিনিট 4-5 ধরে কষতে থাকবো। আর তারপরে আমরা দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। তো এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম রেড চিলি পাউডার বা লঙ্কার গুঁড়ো। তো দিয়ে দিলাম, দিয়ে আমরা আবার বেশ কিছুক্ষণ ধরে কষতে থাকবো। এবার আমাদের কষা হয়ে গেছে। তো এখন আমরা দিয়ে দিলাম
অল্প পরিমাণে জল, কারণ নিচটা ধরে না যায় সেই জন্যে। তো দিয়ে আমরা আবার একটু কষতে থাকবো। তো দেখতে থাকো পুরো ভিডিও আর সঙ্গে থাকো। আর আমাদের ভাজতে ভাজতে বা কষতে কষতে আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে, আর সেই রকমভাবে আমরা কষতে থাকবো। তা আপনারা যদি আমাদের চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন। তো আমাদের মোটামুটি কষা হয়ে গেছে। আর এই ভিডিও সম্বন্ধে আপনাদের যদি কোনো মতামত থাকে বা জিজ্ঞাসা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো এইভাবে আমরা সম্পূর্ণ আলুটাকে কষে নিলাম। তো এরপর আমরা দিয়ে দেবো পরিমাণ মতন জল। তো এখানে আমরা পরিমাণ মতন জল দিয়ে দিলাম, দিয়ে আমরা একটু ভালো করে নেড়ে দেবো, যে মশলাটা সব জায়গায় ভালো মতো মিশে যায় সেই জন্যে। আর তারপর আমরা 10 মিনিটের জন্য ফোটাতে থাকবো। তো 10 মিনিট পরে আমরা ফিরে এলাম, আর এরপরে আমরা দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো দিয়ে আরও 2-3 মিনিটের জন্য আমরা ফোটাতে থাকবো। তো যতক্ষণ ফুটছে ততক্ষণ আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন, আর সাথে লাইক দিয়ে দিন আর কমেন্ট করে ফেলুন। তো এখন আমরা বেগুনগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এরপর আরও 2-3 মিনিট আমরা ধরে ফুটিয়ে নিলাম। আর এখন আমরা দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে, আমরা আস্তে আস্তে করে এর উপর ছেড়ে দেবো, দিয়ে আমরা আর 1-2 মিনিট ফুটিয়ে নিয়ে আমরা এটাকে নামিয়ে নেব। তো এইভাবে তৈরি হয়ে যাবে আমাদের খোকা ইলিশ মাছের সাথে বেগুনের কারি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানান, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।